এবং গোলের সুযোগ রয়েছে এবং দ্বিতীয় গোল, স্পেন দ্বিতীয় গোলের লিড পেয়ে গেল, 2-0 গোলে এগিয়ে গেল স্পেন। যেই কথাটি বলছিলাম, স্পেন কিন্তু সুযোগ খুঁজছে, ফ্রান্স অনেকটা অসহায়ের মতো ডিফেন্সে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছিল, সেটা খুবই যথেষ্ট ছিল না। একেবারে সামনে ছিলেন গোলরক্ষক, ডিফেন্সের পুরো খেলোয়াড়রা দেয়াল তৈরি করে দাঁড়িয়েছিলেন। সেই 2-0 গোলের গল্প বলছিলাম, 2-0 গোলের যে গত বিশ্বকাপের ফাইনালের গল্প বলছিলাম, সেই গল্পই বোধহয় হয় কি না, যদিও একইভাবে যে গল্প প্রতিবারই হবে তা কিন্তু নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। স্পেন 2-0 গোলে এগিয়ে গেল 58 মিনিটে। গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়েছিল, 80 মিনিট পরে ফ্রান্স নিজেদের করে নেয় পুরো খেলা এবং 120 মিনিট পর্যন্ত 3-3 গোলে খেলা সমতায় গড়ায়। কোনো অফসাইড নেই, কোনো অফসাইডের সুযোগ নেই, বল পেয়ে কোনোভাবেই আর সুযোগ মিস করেননি। একেবারে ডি বক্সের মধ্যে একা ঢুকে গিয়েছিলেন, সামনে ছিল 1-1, সামনে শুধু গোলকিপার ছিলেন, কোনো ডিফেন্সারই এগিয়ে আসলেন না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে দেখলেন। ফ্রান্সের খুবই অসহায় আত্মসমর্পণ বলা যায় স্পেনের কাছে। পেদ্রো মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত খেলেন তিনি। পেদ্রো দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল স্পেন, 1-0 গোলে এগিয়েছিল পেনাল্টি থেকে 22 মিনিটে, 2-0 গোলে এগিয়ে গেল স্পেন, যেখানে ফ্রান্সের ফিরে আসার সুযোগ অনেকটাই ক্ষীণ হয়ে গেল। প্রথম সেমিফাইনালে একেবারে এক পা দিয়ে ফেললো, ফাইনালের মঞ্চে এক পা দিয়ে ফেললো স্পেন।